কারণ এই বেটাদের মাথা ব্যথা নাই। আজকে একের পর এক মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছে, একের পর এক মাদ্রাসাগুলোকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ইসলাম মেরে খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করার চক্রান্ত করেছে। একের পর এক আল্লাহ পাকের নামে সম্পদ, ওয়াকফ সম্পদ, মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, কবরস্থানের সম্পদ, ঈদগাহ সম্পদগুলোকে, আমার আপনার পূর্বপুরুষের সম্পদগুলোকে চক্রান্ত করেছে। এতে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক না বেঠিক? আমরা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে গ্রুপবাজি, দলবাজি করতেই ব্যস্ত আছি, ঠিক না বেঠিক? সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওদের কাছ থেকে সরে আসো। যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের গ্রুপবাজির জন্য, নিজেদের দলবাজির জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করে বেড়াচ্ছে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আমি মনে করি এরা আমেরিকা, ইসরায়েলের দালাল, ইবলিস, শয়তানের চামচা। এরা মুসলিম সমাজের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক না বেটা? তাই আপনি কেমন মুসলমান? আজকে আওয়াজ দিয়ে চিৎকার করে বললেন আমি মুসলমান, লজ্জা করে না? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, খাঁটি মুসলমান হতেন, তাহলে মুসলমান, খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদের বোতল আসতে পারে? আজরে বলেন, খাঁটি মুসলমান কোনোদিন মদের গিলাস, গাঁজা হাতে নিতে পারে, তাড়ি হাতে নিতে পারে? খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকাতে পারে? জোরে বলুন। আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি খাঁটি মুসলমান। আপনি কেমন মুসলমান? খাঁটি মুসলমান কোনদিন আল্লাহ পাকের পবিত্র ঘর, মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলোকে কাঁদাতে পারে? বলেন, খাঁটি মুসলমান কোনদিন আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে বাড়িতে আলমারির মাথায়, টেবিলের মাথায় রেখে দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কুরআন পাকটাকে ধুলো বালিতে রেখে দিয়ে ওই বুকার খোরাক বানিয়ে কুরআন পাকটাকে লাঞ্ছিত, অপমানিত করতে পারে? পারে না। আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান। কেমন মুসলমান? খাঁটি মুসলমান কোনদিন এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ঘর, বাড়ি, জমি, জায়গা, টাকা পয়সা মেরে নিতে পারে? জোরে বলেন। গরিবের হক মেরে খেতে পারে? খাঁটি মুসলমান কোনদিন চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করতে পারে? খাঁটি মুসলমানের মুখের দ্বারায়, জবানের দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারের দ্বারায় আরেক মুসলমানকে কাঁদাতে, কষ্ট দিতে পারে? পারে না। আজকে হাত তুলে বললেন আমি খাঁটি মুসলমান। কোনটা নাই আমার আপনার কাছে? বলেন, কোনটা নাই আমার আপনার কাছে? আজকে আওয়াজ দিয়ে বলে দিলাম আমি খাঁটি মুসলমান, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। আল্লাহ, আল্লাহ, রাসূল তো দূরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন? বলেন, আপনি আপনার বাপ মাকে ভালোবাসেন? আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন? আপনি আপনার পাড়া পড়শিকে ভালোবাসেন? আওয়াজ দিয়ে বললেন আল্লাহ, আল্লাহ, রাসূলকে ভালোবাসেন। আজকে আপনার বাপ মাতার ঘাম পায়ে ফেলে কি ইনকাম করে নিয়ে আসছে? সুদের কারবার করে, আপনার হারাম ইনকাম করে, পরের জমি মেরে, পরের হক মেরে নিয়ে আসছে, বেটার শখ পূরণ করেছে। আপনি বেটা হয়ে একবারও বলেছেন যে আব্বা জান আমার ভালো মন্দ খাওয়া চাই না, আমার দুতলা তিনতলা বিল্ডিং চাই না, আমার গাড়ি বাড়ি চাই না। আপনি হালাল ইনকাম করে এক মুঠো আমাদের খাওয়াবেন, সাদা ভাত খাওয়াবেন, হালাল খাওয়াবেন, আপনিও জান্নাতি হবেন, আমরাও জান্নাতি হব। একবার বলেছে? বলেছে? বলি আজকে চোখের সামনে আপনি আওয়াজ দিয়ে বললেন আল্লাহ, আল্লাহ, রাসূলকে ভালোবাসেন। কতটা ভালোবাসেন? আপনার ছেলে সুদের কারবার করে, সুদের কারবার করে ইনকাম করে নিয়ে আসছে, লটারি খেলে ইনকাম করে নিয়ে আসছে, বন্ধন ব্যাংকের টাকা নিয়ে আসছে, পুরো লোন করে টাকা নিয়ে আসছে। আপনি বাপ চোখের সামনে দেখছেন, একবার ছেলের সামনে গিয়ে প্রতিবাদ করে বলেছেন বাপ আমার বাড়িতে হারাম ঢোকানো যাবে না?
বলেছেন? বলেন, আপনি তো বাপ হয়ে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার বেটা বাড়িতে বসে বসে টেলিভিশনে খেলা দেখছে, আপনি বাপ হয়ে একবার বলেছেন যে বেটা চল নামাজ পড়বি, চল টেলিভিশন বন্ধ কর, আমার বাড়িতে কোনো টেলিভিশন চলবে না। প্রতিবাদ করেছেন? আপনার চোখের সামনে আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবারও প্রতিবাদ করেছেন? বলেন, আওয়াজ তুলেছেন? তুলিনি। আজকে মুসলমান খারাপ মনে নেবেন না, আপনার এই গ্রামে আমার মনে হয় প্রথম এসেছে, প্রথম আসলাম, তবে বিভিন্ন জায়গায় যাই তো হাড়ির ভাত সব হয়েছে কি হয়নি সব ভাত টিপে দেখার দরকার লাগে না, একটা দুটো টিপলাম হয়ে গেছে, না বিয়ে দাও, খারাপ মনে নেবেন না। এখন ম্যাক্সিমাম মুসলমান পাড়ায় যদি 100 ঘর থাকে 70 থেকে 75% বাড়িতে মহিলা সমিতি গ্রুপ লোন ঢুকে গেছে, আপনার বন্ধন ব্যাংক ঢুকে গেছে, ম্যাক্সিমাম বাড়িতে ছেলে মেয়ের বিয়ের ফোনে টাকা নেওয়া দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম বাড়িতে ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাজছে, ঠিক না বেটা? তাহলে আপনি একজন মুসলমান, খাঁটি মুসলমান হয়ে আপনার পাড়ার মুসলমান জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি একবারও প্রতিবাদ করে বলেছেন এই আমার পাড়ায় কোনো গাঁজার আড্ডা চলবে না, তাড়ির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, আমার পাড়ায় লটারি চলবে না, বন্ধন ব্যাংক চলবে না, গ্রুপ লোন চলবে না, ছেলে মেয়ের বিয়েতে ডিজে গান বাজনা চলবে না, যারা করবে তাদেরকে আমরা একবারে করে দেবো, তাদের কাছ থেকে আমরা দূরে সরে আসবো, প্রতিবাদ করেছেন? গ্রামবাসীগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য করেননি, কিন্তু আওয়াজ তুলে বলছেন আমি খাঁটি মুসলমান, আওয়াজ তুলে বলছেন খাঁটি মুসলমান, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কতটা কতটা জানের থেকে বেশি ভালোবাসেন তো আল্লাহ আল্লাহ রাসূলকে, কতটা? আজকে চোখের সামনে রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খেলামো করা হচ্ছে, কটা মুসলমান প্রতিবাদ করেছে? এই তো কদিন আগে তন্ময় সিপিএম এর একজন প্রাক্তন নেতা রাসূল পাকিস্তানে গুস্তাখি করেছে, কি করেনি? গুস্তাখি করেছে, রাসূল পাককে বলছে যোদ্ধা, শুধু তাই নয় এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে মানুষকে জয় করার চেষ্টা করেছিল। কার সামনে গুস্তাখি করেছে? এই জোরে বলুন, রাসূলের সামনে। রাসূল কি বুঝাতে চাইলো এই কথার মাধ্যম দিয়ে? রাসূল এক হাতে তরবারি নিয়েছেন, অপর হাতে হাদিস নিয়ে মানুষকে তরবারির ভয় দেখিয়ে, কতল করার ভয় দেখিয়ে, মার্ডার করার ভয় দেখিয়ে রাসূল ইসলাম প্রচার করেছে। এই জোরে বলেন, তাহলে আপনারা বলুন এদের বিরুদ্ধে কতজন মুখ খুলেছে? রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খেলানো করছে, আর আজকে আওয়াজ দিয়ে বলছেন জান্নাত থেকে রাসূলকে ভালোবাসে। কতটা কতটা? আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে? একটু বলে অন্যদিকে যাব, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। নবী আকরাম, নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, হঠাৎ করে নবী আমার বললেন আয়া মা সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে কথাবার্তা বলবো। হঠাৎ করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে, আমি রাসূল উত্তর দেব, দেওয়ার পরে প্রশ্ন করব কি ব্যাপার ভাই জিবরাইল, হঠাৎ করে আপনি আমার কাছে? হুজুর আল্লাহ পাক পাঠিয়েছে। কেন? হুজুর জাহান্নামে গিয়েছিলাম, জাহান্নামীরা আমি জিবরাইল আমাকে দেখে চিনতে পেরে যাই, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আপনাকে সালাম দিয়েছে, আর ওরা বলেছে যে জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের রাসূলের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন, আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু শাফাআত করতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপ রে মা করেন নবী, এতিমে সেই নবী আমার
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন, নবী আমার উম্মত হয়ে গেলেন, গুনাহগার উম্মতের ভালোবাসায় নবী আমার থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে নবী আমার জান্নাতের সিংহাসনে দাঁড়িয়ে বললেন, আগার নবী আমার গুনাহগার উম্মতের ভালোবাসায় শেষ মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলবেন। আগার নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার চলুন তো জাহান্নামের আগুনের দিকে ছুটতে আরম্ভ করবে। ওই সময় জাহান্নাম রাসূল পাককে দেখে আর থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলতে লাগবে, হায় হায় হায়, আমি জাহান্নামে কি দৃশ্য দেখতে পাই। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলতে লাগবে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আগার নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে ছুটি 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 গিয়ে নবী আমার চলুন তো জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। নারে দেখবে জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালেন কে? কে? এই কথা বলে রাসূল কাদেরকে বাঁচাবার জন্য, কাদেরকে ভালোবেসে, এই জোরে বলেন উম্মত, এই পাশের পাড়া, এই কাদের? আমাকে আপনাকে ভালোবেসে, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আজ হাত তুলে বললেন না রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক না বেটি? হাত তুলে তো বললেন। আচ্ছা বলেন তো রাসূল 63 বছর কেঁদেছেন, মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, কিসের জন্য? এই জোরে বলেন কিসের জন্য? কি কথা বলে? ইসলামের জন্য। সকলে মিলে বলেন। কচুপুরা খারাপ মনে নেবেন না, রাসূল শুধু ইসলামের জন্য মার খাননি, লাঞ্ছিত হননি, অপমানিত হননি। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, রাসূল 63 বছর কেঁদেছেন। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ঈমানদার বানিয়ে আল্লাহ পাকের সম্মুখে প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মদ হিসাবে দাঁড় করাবার জন্য, ঠিক না বেঠে? আজকে আপনারা বলেন রাসূলকে ভালোবাসেন, জানেন থেকে আগে আসেন কে কাকে কতটা ভালোবাসে, কে কাকে কতটা ভালোবাসে। আজকে রাসূল জাহান্নামের সামনে দাঁড়িয়েছেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনারা বলেন তো রাসূল আমার আপনার মাথার টুপি, মুখে দাঁড়িয়ে সুন্নতি লেবাস পরাবার জন্য মার খেয়েছে, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন রাসূলকে ভালোবেসে রাসূলের একটা সুন্নাত, কটা? একটা সুন্নাতকে পাকড়াও করে জীবনটাকে পরিচালনা করছেন কেউ আছেন? বলে কেউ আছেন ভাই? কথা বলে। জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত ভাই আমি আছি,
জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলকে ভালোবেসে রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে জীবনটাকে পরিচালনা করছে কে আছেন? দেখান রাসূল তো আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল মার খেয়েছে। বলেন রাসূল আমার আপনার মাথায় টুপি পরাবার জন্য, মুখে দাড়ি রাখাবার জন্য, সুন্নতি লিবাস পরাবার জন্য মার খেয়েছে। আজকে আপনারা বলুন রাসূলের কটা সুন্নাত পাকড়াও করেছেন, রাসূলের কটা আদর্শ মেনে চলছেন? ভালো করে বুঝবেন। রাসূল যখন জাহান্নামের সামনে দাঁড়িয়েছে, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর থাকতে পারে না, চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় জাহান্নামীরা গুনাহগার উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম, আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আগুন আমাদের গার হাড্ডি, গোশত, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমরা জাহান্নামের কষ্ট আর সইতে পারি না, আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করো, আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান। ওই সময় এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না, বিকট আওয়াজ করে উঠলেন, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের দিকে এক কদম দু কদম করে গোতা আরম্ভ করেন। ওই সময় জাহান্নাম থাকতে পারে না, রাসূল পাকের আগমনটা দেখে জাহান্নাম বিকট আওয়াজ করে বলতে লাগে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। হুজুর আপনি আর আগে আসবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাহান্নাম, আপনি আমাকে একবার অর্ডার করুন, আমি জাহান্নাম, আপনি আমাকে একবার হুকুম দিয়ে বলুন, এই জাহান্নাম আমি আল্লাহ পাকের রাসূল তোকে অর্ডার দিলাম, তোকে হুকুম দিলাম, জাহান্নামের ভিতরে যত আমার গুনাহগার উম্মতিরা আছে জাহান্নামের বাইরে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম আমার কাছে আসা লাগবে না, আমি কথা দিলাম, আপনি অর্ডার করবেন, আপনি হুকুম করবেন, আমি জাহান্নাম সঙ্গে সঙ্গে আপনার কথা রাখার জন্য জাহান্নামের ভিতর থেকে যত গুনাহগার উম্মতি গুলো আছে জাহান্নামের ভিতর থেকে কাতারে কাতারে বাগির করে আপনার সম্মুখে হাজির করিয়ে দেব। নবী আমার কোন কথা শুনলেন না, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এতটাই দেওয়ানা হয়ে গেলেন, এতটাই পাগলের না হয়ে গেলেন। নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে ছুটি 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 গিয়ে নবী আমার চলুন তো জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না ভাই? কাদের ভালোবাসায় জাহান্নামে ঝাঁপ দিলেন? এই জোরে বলেন, কথা বলেন। আমার আপনার ভালোবাসায় কি ঠিক না বেঠিক? আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার জ্বলন্ত জাহান্নামে ঝাঁপ দিলেন। ভালো করে বুঝবেন। আজকে আপনারা বলেন হাজার কষ্ট, হাজার ব্যথা, হাজার বেদনা সহ্য করে রাসূলের একটা কথা মেনেছেন কেউ আছে? একটা সুন্নতকে পাকড়াও করেছেন কেউ আছে? বলেন কি আছেন গো? খারাপ মনে নেবেন। মুসলমান দেখি তো, মুসলমান দেখি তো, মুসলমান দাবি করে, বাসে উঠেছে বেটা,
গলায় সোনার চেন, 10টা আঙ্গুলে সোনার আংটি, মাথায় ক্যাপ, কোট টাই পরে বাসে বসে আছে। পাশে সিটটা ফাঁকা, আর ওই বাসে আমার একজন আব্বাজান, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, পা পর্যন্ত জুব্বা, এত বড় দাড়ি নিয়ে বাসে উঠেছে। ওই মুসলমানের বাচ্চাটা দেখে নাকশিট খাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই আছে না নাই? পুরো মরবার জায়গা খুঁজে পড়লে বাসে এলো, কারণ তারই পাশে সামনে সিটটায় একজন অসৎ চরিত্র মহিলা ছোটখাটো কাপড় পরে বসে আছে, বেটা চশমাটা তুলছে, আরে আরে তাকাচ্ছে। ঠিক নেবে চাচা এসে জিজ্ঞাসা করছে, বাপ তোমার পাশে সিটটা ফাঁকা আছে, কি বসবো? না না, লোক আছে, পেছনে যান। ঠিক নেবে, কারণ পাশে বসলে জাত চলে যাবে। ঠিক নেবে, ভালো করে বুঝবেন। আজকে মুসলমানের বাচ্চা টুপিকে দেখলে ঘৃণা করে, দাড়িকে দেখলে ঘৃণা করে, সুন্নতি লেবাস পরলে ঘৃণা করে। ঠিক না বেঠে? বাপের একমাত্র মেয়ে, বাপের একমাত্র মেয়ে। এখন ভালো ছেলে খুঁজছে, ধার্মিক ছেলে খুঁজে 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 একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে পেয়েছে। ঘরে এসে বলছে, মা তোর জন্য একটা সোনার চাঁদ ছেলে পেয়েছি। কি বললাম? সোনার চাঁদ, সোনার চাঁদ ছেলে পেয়েছে। হ্যাঁ, কালকে নিয়ে আসবো, ছেলেটাও তোকে দেখবে আর তুইও ছেলেটাকে দেখে নিবি। ব্যাস, ছেলের বাপের সঙ্গে কথা বলে ছেলেটাকে নিয়ে আসছে। ছেলেটা পা পর্যন্ত সুন্নতি লেবাস, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় দাড়ি নিয়ে মেয়ে দেখতে এসেছে। বাপ কাছে ভিতরে, কোচি কোচি, জি আব্বা সোনার চাঁদ ছেলে এসে গেছে, তাড়াতাড়ি রেডি হ, ছেলেটাকে তুইও দেখবি, ছেলেটাও তোকে দেখে নেবে। ঠিক আছে আব্বা, তুমি যাও। বাপ এসে ছেলের সঙ্গে গল্প করছে, আর এদিকে মেয়েটা জানলাটা হালকা করে খুলে দেখে, ওরে বাপ রে বাপ, বাবার মরবার জায়গা খুঁজে পেল না, বুড়োটাকে ধরে নিয়ে এসেছে। ঠিক না? বুড়োটাকে ধরে নিয়ে এসেছে। ব্যাস, বেশ খানিকক্ষণ পরে বাপ আবার ঘরে গেছে। কি হলো কোচি, তুই এখনো রেডি হসনি? মা, আব্বা বিষ খেয়ে মরে যাব, গলায় দড়ি দিয়ে মরে যাব, তুই বুড়োটাকে বিয়ে করব না। ঠিক না বেঠে? আছে না না? আমার প্যান্ট শার্ট পরাওয়ালা চাই, কোট টাই পরাওয়ালা চাই, দাড়ি চাচাওয়ালা চাই, আমাকে বাইকে করে এই সিনেমা, ওই ফাংশন, ওই মেলায় নিয়ে ঘুরবে, আমার এই রকম ছেলে চাই। ওই রকম বুড়ো ছেলে আমার দরকার নাই। ঠিক না বেঠে? তাহলে মহিলাটা ঘৃণা করলো কাকে? ছেলেটাকে। এই জোরে বলেন, কাকে? কি কথা বলেন? কাকে? রাসূলের সুন্নাতকে, দাড়িকে, পাগড়িকে, টুপিকে, সুন্নতি লেবাসটাকে। ঠিক না বেঠে? তাহলে আপনারা বলুন, যে মহিলা দাড়ি, টুপি, জুব্বাকে দেখে ঘৃণা করে, রাসূলের সুন্নাতকে দেখে ঘৃণা করে, তাহলে তার পেটে যে বাচ্চাটা আসবে, সেই বাচ্চাটা কেমন হবে? তাহলে যে যুবকটা বাসে টুপি, দাড়ি, জুব্বাকে দেখে ঘৃণা করলো, তাহলে ওই ছেলের বাড়িতে যে সন্তানগুলো আসবে, কেমন সন্তান আসবে? জোরে বলেন, কেমন আসবে? ভালো করে বুঝবেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন, আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটা, রাসূলের সুন্নাত পাকড়াও করি না, রাসূলের আদর্শ নীতি মেনে চলি না, কিন্তু আওয়াজ দিয়ে বলছে রাসূলকে ভালোবাসি। বাস্তব কথা বলছি ভাই, রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও, রাসূলের একটা কথাকে পাকড়াও করে চলুন, একটা নীতি, একটা আদর্শকে পাকড়াও করে চলুন। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার জীবনটা বদলে যাবে। কথা বলতে গিয়ে একদল ডাকাতের কথা মনে পড়ে যায়। বলবেন, একদল ডাকাত বসে গল্প করছে, ডাকাত দলের সরদারও আছে। ডাকাত দলের সরদার বলছে, সবার বাড়িতে লুট করলাম, হাজী সাহেবের বাড়িতে লুট করতে বাকি আছে। হাজী সাহেব ভালো টাকা জমিয়েছে, কি করা যাবে বল? কারণ পর্দানিশীন বাড়িতে চটচট ঢুকা যাবে, উঁচু পাঁচিল, ঠিক না বেটা? ঢুকতে গেলে দরজা ভেঙে ঢুকতে হবে। তো ওর মধ্যে একজন ডাকাত সে দাঁড়িয়ে বলছে, সরদার ওই হাজী সাহেবের বাড়ি লুট করতে গেলে ঠেলা আছে। কি বললো?
হাজী সাহেবের বাড়ি লুট করতে গেলে ঠেলা ডাকাতরা সর্দার বলে বলিস কি বাপ? হ্যাঁ সর্দার ঠেলা আছে। কি ঠেলা বাপ খুলে বল। ডাকাত বলতে সর্দার অনেক টাকা ক্ষয় করতে হবে। সে কি রে? সব জায়গা থেকে টাকা লুটে নিয়ে এসেছি আর হাজী সাহেবের বাড়ি ঢুকতে গেলে টাকা ব্যয় করতে হবে। হ্যাঁ সর্দার বল কি কি খাতে ব্যয় করতে হবে? ডাকাত বলতে সর্দার হাজী সাহেবের বাড়ি ঢুকতে গেলে টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, ডুপ্লিকেট দাড়ি কিনতে হবে, গায়ে খাররুমাল কিনতে হবে, তসবিহ কিনতে হবে, পা পর্যন্ত জুব্বা কিনতে হবে। বলিস কি বাপ? হ্যাঁ সর্দার। যা যা লাগে দেবো। হাজী সাহেবের বাড়ি লুট করে পূরণ করবো। জানিয়া টুপি, ডুপ্লিকেট দাড়ি, খাররুমাল, পাগড়ি, সুন্নতি লেবাস সব নিয়ে এসেছে। ডাকাত দলের সর্দার বলে আমার ভাগটা আমাকে দে। সব নিয়ে ডাকাত দলের সর্দার ঘরের ভিতরে ঢুকে সুন্নতি লেবাস পরিয়েছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি পরেছে, পাগড়ি পরেছে, গায়ে খাররুমাল লাগিয়েছে, হাতে তসবিহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়েছে চমকে উঠেছে। আমি তো ও নিজেকে নিজে চিনতে পারছে। কে? ডাকাত দলের সর্দার। সর্বনাশ, তো আমাকে তো চেনা যাচ্ছে না। ডাকাত দলের সর্দার বলে বিরাট বড় দরবেশ মনে হচ্ছে। আর যখনই বাইরে বেরিয়েছে ডাকাতরাও চমকে গেছে। আমাকে চিনতে পারছিস? সর্দার চেনা যায় না। কি বলতো? আমি তোদের সর্দার। কেমন লাগছে বল? ডাকাতরা সকলে বলে সর্দার আপনাকে দেখে মনে হচ্ছে না বড় আল্লাহ ওয়ালা একজন দরবেশ মনে হচ্ছে। তোরাও সাজ কেমন লাগে দেখি। সব বেটাকে সুন্নতি লেবাস, মাথায় পাগড়ি, মাথায় টুপি, গায়ে রুমাল, হাতে তসবিহ নিয়ে, মুখে ডুপ্লিকেট দাড়ি লাগিয়ে কেউ কাউকে চিনতে পারছে না ডাকাত বলে। এবারে হাজী সাহেবের বাড়ি লুট করব। ওই ছেলেটা ডাকাতটা বলে সর্দার এখন যাওয়া যাবে না। বলিস কি? এত খরচা করলাম এখন যাওয়া যাবে না? না সর্দার। তাহলে কখন যাব? রাত 12টার সময়। রাত 12টার সময়। ঠিক আছে অপেক্ষা করো। রাত 12টা বেজেছে, চলেন সবাই মিলে টুক 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 করে দল বেঁধে লাইন দিয়ে গিয়ে হাজির। কোথায়? আল্লাহ পাকের হাজী বান্দার বাড়িতে। গিয়ে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, বাড়িতে আছেন? আল্লাহ পাকের হাজী বান্দা আপনি বাড়িতে আছেন? ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমরা দিনের কাজে বেরিয়েছি, ইসলামের কাজে বেরিয়েছি, রাত হয়ে গেছে, এই গ্রামে আপনি একাই আছেন হাজী বান্দা, আপনার বাড়িতে কি থাকার ব্যবস্থা হবে? হাজী সাহেব বলছে এত রাতে আমার বাড়িতে দিনের কাজে বেরিয়েছে, ইসলামের কাজে বেরিয়েছে, মানে বিরাট ব্যাপার। ছুটে এসে দরজা খুলেই হাজী সাহেব চমকে উঠেছে, আমার এত বড় তকদির, এত বড় নসিব, এতগুলো দরবেশকে একসাথে পেয়ে যাব। আসেন আসেন ভিতরে আসেন। মেহমান খানায় ঢুকিয়েছে। কাকে? কাদের? ডাকাতদের। আসেন মেহমান খানায় আসেন। নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খেয়েছি। হাজী সাহেব আপনি ঘুমাকে যান, আমরা একটু রেস্ট নিই। না বললে হয়? ঘরে গিয়ে মিষ্টি ফিষ্টি বিস্কুট ফিস্কুট যা ছিল নিয়ে এসে এলেন খান। বালতি করে পানি, জগে করে পানি, লুটা করে পানি, যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আসি। ঠিক আছে যান যান, আর কিছু লাগবে না, আপনি ঘুমাকে যান। হাজী সাহেব বেচারি ঘুমাতে গেছে, আর এদিকে ডাকাত দলের সরদার বলছে গেট লাগা, অনেক টাকা বাই ভাই, গেট লাগা। হাজী সাহেব ছুটে গেছে, পোশাক চেঞ্জ কর, পোশাক চেঞ্জ কর, হাজী সাহেবের বাড়ি লুট করতে হবে। যখনই হাজী সাহেব ঘরে চলে গেছে, এরা পোশাক খুলতে লেগেছে, হঠাৎ হাজী সাহেবের একমাত্র কন্যা পেটে ব্যথা শুরু হয়েছে। হাজী সাহেব থাকতে পারে, হাজী সাহেব থাকতে পারে না, বিবির কাছে গিয়ে বলে আমার স্ত্রী, কন্যাকে বহু ডাক্তার দেখালাম, পেটের ব্যথা ভালো হয়নি। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আজকে এই গভীর রাতে দিনের কাজে বেরিয়েছে এত দরবেশ মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ, এক গিলাস পানি দাও, এই পানিটা নিয়ে তানাদের কাছে যাব, তেনারা পরে দেবেন, আমার কন্যাকে খাওয়াবো, আল্লাহ আমার কন্যার পেটের ব্যথাকে ভালো করে দেবে। এক গ্লাস পানি নিয়ে গিয়ে হাজির। কোথায়? মেহমান খানায়। দরজা ঠালা মারা দেখে বন্ধ, টুকটুক করে আওয়াজ দেয়, কে? আমি হাজী সাহেব, একটু গেটটা খুলবেন? আবার ঘুরে আসছে, তাড়াতাড়ি পোশাক পর। আবার জামা গলিয়েছে, টুপি লাগিয়েছে, পাগড়ি পরেছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়ে গেট খুলে, কি হলো ঘুমাননি? ডাকাত দলের সরদার তার কাছে গিয়ে হাজির, পানিটা নিয়ে, আমি হাজী সাহেব, আমার একমাত্র কন্যা, বহু ডাক্তার দেখিয়েছি,
ওষুধ খাই, পেটের ব্যথা কমে, আবার জেগে সেই। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আজকে দিনের কাজে বেরিয়েছেন, ইসলামের খেদমতে বেরিয়েছেন, এই পানিটা নিয়ে এসে একটু পরে দেন, আমার বাচ্চাকে খাওয়াবো, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা ভালো করে দেবে। যখনই বলেছে টাকার তালে সারাদারের চোখটা বড় বড় হয়ে গেছে। সেই টাকাদের দিকে তাকে যায়, এদিকে ও তো কাঁপতে আরম্ভ করে দিয়েছে। ডাকাত দলের সারদারও কাঁপছে, আর এই বেটাও কাঁপছে। কারণ ডাকাত দলের সারদার চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি পানিটা পড়বো কি দিয়ে? পানিটা পড়বো কিভাবে? ধরা খেয়ে যাব, আমি ডাকাত। আর ও কাঁপছে, ডাকাত দলের সারদার আমাকে ডাকছে, আমি এখন কি করব? গিয়ে হাজির, দুজনই কাঁপছে। হাজি সাহেব বলছে পানিতে ফু দিতে, কি বলে ফু দেবো? তোর জন্য টুপি, পাগড়ি, ডুপ্লিকেট দাড়ি, গায়ে ঘাড় রুমাল, পা পর্যন্ত জুব্বা, হাতে তাসবিহ, এত কিছু করেছে। এখন বলছে পানিতে ফু দিতে, বল কি বলে ফু দেবো? বলছে সরদার আমি তো জানি না কি বলে পানিতে ফু দিতে হয়। মাথা মুঠা বল না, ধরা খেয়ে যাব, আমরা সবাই মার খেয়ে মরে যাব, বল না কি বলে পানিতে ফু দিতে হয়? সরদার আমি জানি না কি বলে পানিতে ফু দিতে হয়, তবে হুজুররা দেখেছি ওই বিসমিল্লাহটা জোরে বলে, তারপরে কি বিড়বিড় করে ঠোঁট লাড়িয়ে ফু দেয়, বলতে পারবো না। আপনি একটা কাজ করেন না, বিসমিল্লাহটা জোরে বলবেন আর ঠোঁটটাকে লাড়িয়ে পানিতে ফু দিয়ে পাটি। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, এখনো সময় আছে। রাসূলকে ভালোবাসে, নিজের জীবনের থেকে বেশি প্যার করে, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত গুলোকে পাকড়াও করে চলুন। এই মুসলমান, আল্লাহ পাক আপনার পক্ষে হয়ে যাবেন, রাসূল পাক আপনার পক্ষে হয়ে যাবেন। এই মুসলমান, 18,000 মাখলুকাতের মধ্যে যদি একটা মাখলুকাত মানব জাতি যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, 17,999টা মাখলুকাত, আল্লাহ পাকের মাখলুকাত গুলো আপনার পক্ষে কি আপনাকে ইজ্জত করতে লাগবে। ওই সময় ডাকাতের সরদার ডাকতে পারে না, বিসমিল্লাহ ডাক জোরে বলে ঠোঁটটাকে বিড়বিড় বিড়বিড় করে লাড়িয়ে পানিতে ফু দিয়ে বলে, জান জান জান, হে আল্লাহ পাকের হাজী বান্দা, দেরি করবেন না, আপনার বাচ্চাকে পানিটা খাইয়ে দি, আপনি ঘুমিয়ে পড়ুন, ফজরের নামাজ পড়তে হবে। ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা খুশিতে বাগে বাগে গিয়ে এক গ্লাস পানিটাকে নিয়ে ছুটি 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 মকানের ভিতরে প্রবেশ করে একমাত্র কন্যাকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দিয়ে কোলেতে বসিয়ে রেখে বলে, আমার কন্যা, বহুত ডাক্তার দেখিয়েছি, তোর পেটের ব্যথা ভালো হয় না, বহুত আমি দেবী ওষুধ খাইয়েছি, তোর পেটের ব্যথা ভালো হয় না, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান।